হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে এমন একটা পদ্ধতির কথা বলতে যাচ্ছি যে পদ্ধতির দ্বারা আপনারা আপনাদের মোবাইলের যে কোনো অ্যাপস লক করে রাখতে পারবেন, যেটা শুধুমাত্র আপনিই ব্যবহার করতে পারবেন। আপনি প্যাটার্ন দিয়ে লক করতে পারবেন অথবা আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস লকও করে রাখতে পারেন। ফ্রেন্ডস, এই পদ্ধতিটির দ্বারা আপনি যে কোনো অ্যাপস গুরুত্বপূর্ণ যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, গ্যালারি, আপনি যে কোনো অ্যাপস লক করে রাখতে পারেন এবং যেটি শুধুমাত্র আপনি যখন প্যাটার্ন দিয়ে অ্যাপসটি আনলক করবেন তো সুতরাং আপনিই ব্যবহার করতে পারবেন। তো ফ্রেন্ডস, বেশি দেরি না করে তাড়াতাড়ি এই ফোনের গুরুত্বপূর্ণ সেটিংসটির সম্পর্কে আমরা জেনে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমি আপনাদেরকে মোবাইল থেকে দেখাচ্ছি যে আপনি কিভাবে কোনো অ্যাপস লক ব্যবহার করতে পারবেন বা কোনো অ্যাপ আপনি লক করে রাখতে পারবেন। তো যেমন এই নোটসটা খুললাম, আমি এখন দেখতে পাচ্ছেন যে এই নোটসটা ডাইরেক্টলি খুলে গেল, কোনো লক নেই। বা হোয়াটসঅ্যাপটা খুললাম, ডাইরেক্টলি খুলে গেল, কোনো লক আপাতত দেওয়া নেই কোনো অ্যাপসে। তো আপনার ডাইরেক্টলি খুলে যাচ্ছে অ্যাপসগুলো সে বা অ্যাপসে যদি কোনো প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক ইউজ করতে চান তো আপনি ডাইরেক্ট সেটিংসে যাবেন, মোবাইলের ওপরে গিয়ে সেটিংসে গিয়ে আপনার সেটিংসের একদম নিচে চলে যাবেন। নিচে গেলে একটা অ্যাপ লক অপশান পাবেন। অ্যাপ লক অপশানে আপনি ক্লিক করবার পরে আপনাকে ডাইরেক্টলি একটা প্যাটার্ন দিতে বলবে। সঙ্গে সঙ্গে আপনি একটা প্যাটার্ন আপনার মনের মতো যেরকম আপনি চান সেরকম একটা প্যাটার্ন আপনাকে দিতে হবে। এই দেখেন, প্যাটার্নটা দেওয়ার পরে আপনাকে আবার প্যাটার্নটা কনফার্ম করতে বলবে আরেকবার। তো আপনাকে আবার আরেকবার সেম প্যাটার্ন যেটা আপনি দিয়েছেন সেটাকে আরেকবার কনফার্ম করতে হবে। তো এখানে কনফার্ম করবার পরে এখানে আবার আর একটা অপশান দিচ্ছে যে যদি আপনি আপনার পাসওয়ার্ডটা ভুলে যান কোনো দিন, তো এখানে বলছে যে এমআই অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে। তো আমি এখানে আমার এমআই অ্যাকাউন্টটা অ্যাড করে নিই। তো এখন এমআই অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে। তারপরে এখন বলছে টার্ন অন ফিঙ্গারপ্রিন্ট আনলক। তো এখানে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফাই করতে বলছে, তো আমি আমার ফিঙ্গারপ্রিন্টে ভেরিফাই করে নিচ্ছি। তো ফিঙ্গারপ্রিন্ট ভেরিফাই হয়ে গিয়েছে, অলরেডি সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গিয়েছে। তো এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কিছু অ্যাপস আগে থেকে অলরেডি সিলেক্ট করা রয়েছে যেগুলো আমি লক করে রাখতে চাই। তো এখানে আপনি নিচে গিয়ে আরও অনেক পুরো অ্যাপস লিস্টটা পেয়ে যাবেন, যেখান থেকে আপনি যে কোনো অ্যাপ আপনি যদি লক করতে চান তো সেই অ্যাপটা সিলেক্ট করে নেবেন আপনি আপনার লিস্ট থেকে। তারপরে এখানে আপনাকে কিছু সেটিংস ঠিক করতে হবে, যেমন উপরে ডান দিকে রাইট কর্নারে উপরে সেটিংস অপশানটা পেয়ে যাবেন। ওখানে ক্লিক করবার পরে আপনি অনেকগুলো অপশান পাবেন যেগুলো আপনাকে একবার চেক করে নিতে হবে। এখানে দেখেন অনেকগুলো অপশান আপনি পাচ্ছেন, যেমন আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক বা শো প্যাটার্ন। তো এই অপশানগুলো আপনি ইয়েস করতে পারেন অথবা নো করতে পারেন। তো এখন আমি ফেস আনলকটা নো করে রাখলাম, কারণ ফেস দিয়ে আমি আনলক করতে চাই না, আমি প্যাটার্ন দিয়েই আনলক করতে চাই। তো আপনারা আপনার সুবিধা মতো এইগুলো ইয়েস অথবা নো করে রাখবেন। তো এইবার সেটিংস মোটামুটি পুরো কমপ্লিট আমাদের। তো এইবার আমরা দেখে নিই যে আগে যেরকম অ্যাপসটা খোলার সাথে সাথে অ্যাপসগুলো খুলে যাচ্ছিলো, একবার চেক করে দেখে নিই যে অ্যাপসগুলো খোলবার সময় সাথে সাথে খুলে যাচ্ছে নাকি লকটা দিয়ে আমাদের প্যাটার্ন আনলক করতে হচ্ছে বা ফিঙ্গারপ্রিন্ট আনলক করতে হচ্ছে কিনা। তো চলেন আমরা দেখে নিই কীভাবে খুলতে হচ্ছে অ্যাপসগুলো। তো এখন যেমন দেখতে পাচ্ছেন আপনারা যে অ্যাপসগুলো খুলতে গেলে আগেই আপনার প্যাটার্ন চাইছে। তো প্যাটার্ন আপনারা সঠিকভাবে এন্টার করবার পরেই অ্যাপসগুলো খুলছে। তো এইভাবে আপনারা আপনাদের যে কোনো আপনারা অ্যাপ লক দিয়ে সিকিউর রাখতে পারেন বা আপনারা শুধু নিজেরাই ব্যবহার করতে পারবেন নিজেদের প্যাটার্ন ইউজ করে। বাকি অন্য কেউ যারা আপনার প্যাটার্ন জানেন না তো তারা ব্যবহার করতে পারবে না। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিওর আপডেট আপনারা পেতে থাকেন।